সাজ, বাবাই আর সোনু এখন থেকে আমাদের সঙ্গে থাকবে? বেলা জিজ্ঞেস করে ওঠে। কখনোই না, ওরা আমাদের সাথে থাকতে পারবে না। সাজ কঠিন গলায় বলে ওঠে। সাজ। বেলা চিৎকার করে ওঠে। বাকি সবাইও অবাক হয়ে গেছে। তারা সাজের কথা শুনে যেন এটা বিশ্বাসই করতে পারছে না যে সাজ এই কথাটা বলতে পারে। কি? সাজ কি? সাজ চোখ ঘুরিয়ে জিজ্ঞেস করে ওঠে বেলাকে। বেলা অবাক হয়ে আছে সাজের দিকে তাকিয়ে। তোমার বাবাই আর সোনু যদি এখানে থাকে তাহলে তোমাদের বাড়ি আর বিজনেস দায়িত্ব নেবে কে শুনি? সাজ চোখ ঘুরিয়ে ভ্রুকুচকে জিজ্ঞেস করে। বেলা অবাক চোখে একবার তার বাবাই আর একবার সাজের দিকে তাকায়, যে এখন হাসি মুখেই দাঁড়িয়ে আছে। বাকিরা আবারও অবাক হয়ে তাকিয়ে আছে। আরে বাবা, তোমার মায়ের থেকে আমি তোমার সব কিছু নিয়ে নিয়েছি। বাড়িটা আমি তোমার বাবাই আর সোনুর নামে ট্রান্সফার করেছি। পরে তোমার বাবারটা আলিয়ার নামে হয়ে যাবে। আর বিজনেসও 50% সোনু শেয়ার দিয়েছি। তাই ওরা যদি আমাদের সাথে থাকে তাহলে ওরা ওগুলো দেখবে কি করে শুনি? হ্যাঁ, ওরা আমাদের সাথে থাকতে পারে, যখন খুশি আসতে পারে, যেতে পারে। বুঝলে কিছু? সাজ হেসে বলে ওঠে। সাজ। বেলা চোখে পানি আর মুখে হাসি নিয়ে বলে ওঠে। আমি জানি জান তুমি কি বলতে চাইছো, আমি এটা পরে শুনবো। এখন তুমি সবার সাথে আনন্দ করো, আর তোমার বাবাই যতদিন না সুস্থ হচ্ছে ততদিন আমাদের সাথে থাকবে। এখন ঠিক আছে? আর হ্যাঁ, একটা কথা, তুমিও তোমার ড্যান্স ও ইউনিভার্সিটি করে যদি চাও তো তুমি তোমার অফিসের দায়িত্ব নিতে পারো, কারণ আফটার অল তুমি ওই কোম্পানির চেয়ারম্যান। সাজ বেলার গালে হাত রেখে বলে ওঠে। সাজের কথা শুনে ওখানে থাকা প্রত্যেককে খুব খুশি হয়ে যায়। এতক্ষণ তাদের মনে থাকা অবাক কাটিয়ে ওঠে পরের কথাগুলো বুঝতে পারে সাজ কেন বলেছিল। তাই সবাই একসাথে থেকে আনন্দতে মেতে ওঠে। ভাই, আমি বেদকে ভালোবাসি আর বেদকেই বিয়ে করতে চাই। মাথা নিচু করে বলে ওঠে সারা। সবাই একসাথে ডিনার করছিল আর সেখানেই সারা এসে বোমাটা ব্লাস্ট করে। সাজ ভ্রু কুচকে তার সামনে দাঁড়ানো সারাকে দেখছে। সারিফ সবে মুখে খাবার দিয়েছিল, সারার কথা শুনে তা গলায় আটকে যায়। আর বাকিরা খাওয়া রেখে সবাই এক দৃষ্টিতে সামনে দাঁড়িয়ে থাকা সারাকে দেখছে, যেন মনে হচ্ছে তারা ভুল শুনেছে। সারার মুখে কথা যেন বিশ্বাস হচ্ছে না কারো। সাজ আগে থেকেই জানতো এই বাড়িতে কি চলছে, কোথাকার জল কত দূরে গিয়ে গেছে। বেলা খাওয়া রেখে সাজের মুখের দিকে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে সাজের অভিব্যক্তি কি হতে চলেছে। বেলা তাকে দেখছে বুঝতে পেরেই সাজ বেলার দিকে তাকিয়ে দেখে তার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে আছে। সাজ কোনো কিছু না বলে আরো চোখ মুখ গম্ভীর করে নেয়, আর বাকিরা সবাই চুপচাপ একে অপরের মুখের দিকে দেখে ইশারা করতে থাকে। তারা ভাবতেও পারেনি সারা এতটা বোল্ড। চুপচাপ খেতে বসে যাও, সাজ কঠিন ভাবে বলে ওঠে। সাজের কথা আর কঠিন গলা যেন ওখানে থাকা বাকিদেরও চমকে দিয়েছে। তারা আর কোনো কথা বলার সাহস পায় না। সারাও চুপচাপ বসে পড়ে। শান্তা, জাকিয়া, রুহি, আলিয়া সবাই করুণ চোখে একবার সাজ আর একবার সারাকে দেখছে। তারা বুঝতেও পারছে না আগে কি হতে চলেছে। সারিফ, সব ছেলেগুলোকে আধ ঘন্টার মধ্যে আমি ড্রয়িং রুমে দেখতে চাই, আর সাথে তোমাদেরকেও। ওখানে থাকা বাকিদের উদ্দেশ্যে বলে ওঠে। তারপরেই টেবিল ছেড়ে উঠে রুমে চলে যায়। সবার মধ্যে এবার যেন হক চকিয়ে ওঠে। তারা বুঝে উঠতে পারছে না যে সাজ করতেটা কি চাইছে। ড্রয়িং রুমে বসে আছে সাজ, তার পাশেই বসে আছে বেলা, আর তারপর সব লাইন দিয়ে বসে আছে বাকি মেয়েগুলো। সবার চোখ মুখ উদ্বিগ্ন হয়ে আছে। বেলা বসে বসে শুধু একবার বাকিদের দিকে তাকায় আর একবার সাজকে ইশারা করে, হাতের উপর হাত রেখে চিমটি কাটে। কিন্তু সাজ গম্ভীর ও নিরুত্তাপ হয়ে বসে আছে, দৃষ্টি সামনের দিকে। সে না বেলার দিকে দেখছে আর না বেলার করা কোনো কাজে প্রতিক্রিয়া জানাচ্ছে। হঠাৎ করে বেদ, ওম, নিশান ওদের সাথে আকাশও হন্তদন্ত হয়ে সামনে এসে দাঁড়িয়ে যায়। সবগুলো হাঁপাতে থাকে। তারা বাড়ির পরিবেশ এমন গম্ভীর থেকে ভ্রু কুচকে সারার দিকে দেখে। কি হয়েছে? এত জরুরি তলব কেন, তাও এত রাতে? নিশান বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে বলে ওঠে। বাকিদের মুখে কোনো কথা নেই।
সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে চুপ করে আছে। আরে হয়েছেটা কি বলবে কেউ? আর তোমরা এমনভাবে বসে আছো কেন, যেন মনে হচ্ছে কারোর জন্য শোক পালন করছো? বেদ সবার দিকে তাকিয়ে বলে ওঠে। বেদ, আমার বোনের বিয়ে ঠিক করেছি। সাজ কঠিন গলায় বেদের মুখের দিকে তাকিয়ে বলে ওঠে। সাথে সাথে একটা যেন বাজ পড়লো পুরো রুম জুড়ে। সবাই চমকে গেছে। সাথে সাথে সারা আর বেদের মুখের রং চেঞ্জ হয়ে গেছে। বেদের অবস্থা পুরো করুণ হয়ে গেছে। কি বলবে ও বুঝতে পারছে না। ব্যথাতুর চোখে একবার সাজের দিকে তাকিয়ে নিয়ে আবারও সারার দিকে তাকায় করুণ চোখে। মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবে। ভাই, আমি তো তোমাকে বললাম আমি বেদকে ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করব। সারা কাঁদতে কাঁদতে বলে ওঠে। সেটা তুই বলেছিস যে তুই ভালোবাসিস। বেদ কি একবারও বলেছে যে তোকে ভালোবেসে আর বিয়ে করতে চায়? গলার আওয়াজ আরো গভীর থেকে গম্ভীর ভাবে বলে ওঠে সাজ। জি জানিও, মানে আমিও বাসি তো ভালো, আমিও বিয়ে করতে চাই সারাকে। কাপা কাপা গলায় বলে ওঠে বেদ। ঠিক আছে, ভেবে দেখছি। আর বাকিগুলোর কি কি কেস আছে বলে ফেলো দেখি ঝটপট। সাজ এবার ওখানে থাকা সবাইকে বলে ওঠে। সাথে সাথে নিশান গিয়ে শান্তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। ওম তার সামনে বসা জাক্কিয়ার পাশে বসে এক হাত দিয়ে জড়িয়ে নেয়। আকাশ মাথা উঁচু করে তার পাশে বসে থাকা আলিয়ার হাত মুঠো করে দাঁড়ায়। দৃশ্যটা কিছুটা এমন যে সবাই সবার জোড়ার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। দেখে ঠিক কিছুটা মিউজিক্যাল চেয়ারের মতো লাগে। মিউজিকের সাথে সাথে সবাই ছুটতে ছুটতে হঠাৎ মিউজিক অফ হয়ে যায় আর সবাই যে যার চেয়ার খুঁজে দাঁড়িয়ে যায়। এখানেও তেমন। সাজের বলার সাথে সাথে যে যার জোড়ার কাছে গিয়ে হাজির। সবাই একসাথে বলে ওঠে। সাজের দিকে তাকিয়ে হঠাৎ করে ঝড়ের বেগে ছুটে এসে শারিফ বসে থাকা রুহির হাত টেনে তার কাছে এনে মিশিয়ে নেয়। দাঁড়িয়ে যায় দুজনে। তারপর রুহির গালে একটা টুপ করে চুমু খেয়ে বলে ওঠে, ভাই আমিও ভালোবাসি রুহিকে। ওখানে থাকা বাকিরা এমন কিছুতেই মুচকি মুচকি হেসে ফেলে। তাদের জোর হাসি পেলেও সামনে বসে থাকা গুরুগম্ভীর সাজকে দেখে তাদের জোর হাসি মুচকি হাসিতে ট্রান্সফার করে। তো তোমরা কিভাবে বিয়ে করতে চাও? সাজ ভ্রুকুচকে বলে ওঠে। সাজের কথাগুলো শুনতে সবাই যেন প্রথমে ভুল শুনেছে বলে মনে হচ্ছে তাদের। তারা একে অপরকে দেখে নিয়ে সবাই একসাথে চিৎকার করে ওঠে। সাথে সাথে নিজের জোড়াগুলোকে জড়িয়ে ধরে। আর এদিকে বেলার দিকে ফিরে তাকাতে দেখে বেলাও সাজকে জড়িয়ে ধরে আছে একদম টাইট করে। বেলা সাজকে জড়িয়ে ধরতেই সাজ বেলার কানের পাতাতে কামড় বসিয়ে দেয়। সাথে সাথে বেলা আরো জোরে জড়িয়ে ধরে সাজের কাঁধে কামড় বসিয়ে দেয়। তোমাদের সবাইয়ের কি মনে হয়েছে আমি আপত্তি করব? আমি তোমাদের ব্যাপার কিছু জানি না। আমি আগে থেকেই সব কিছু জানি তোমাদের ব্যাপার। শুধু তোমাদের বলার অপেক্ষায় ছিলাম। আর আমাদের পুচকিটাও এত বড় হয়ে গেছে যে তোমাদের সবার আগে এসে আমাকে জানিয়ে দিয়েছে, কিন্তু তোমাদের সাহস হয়নি। সাজ সবার দিকে তাকিয়ে বলে ওঠে, লাভ ইউ ভাই। সারা ছুটে এসে সাজকে ছড়িয়ে ধরে বলে ওঠে। সবার চোখে মুখে খুশির আলো যেন ফুটে উঠেছে। পুরো পরিবেশ আলোকিত হয়ে উঠেছে সবার খুশির জন্য। তোমাদের চিন্তা করতে হবে না, আমি সব অ্যারেঞ্জমেন্টস করছি আর তোমার প্যারেন্টসদের সাথেও কথা বলে নেব। তো এখন যে কয়দিন আছে জমিয়ে এনজয় করো, কেমন? বলে উঠে দাঁড়িয়ে সাজ বেলাকে সবার সামনে দিয়ে কোলে করে তুলে নিয়ে রুমের দিকে পা বাড়ায়। আর ওখানে থাকা বাকিরা একে অপরকে জড়িয়ে ধরে তাদের নিজের নিজের আনন্দ প্রকাশ করছে। একে অপরের সাথে মেতে আছে তাদের ব্যাচেলর জীবনের আনন্দ নিতে। অন্ধকার রাস্তা দিয়ে রুদ্ধশ্বাসে ছুটে চলেছে রনি। তার পেছনে 10 জন গার্ড, যারা তাকে ধরার জন্য তার পেছন পেছন ছুটে আসছে। রনির অবস্থা খুব খারাপ। পরনে বলতে গেলে তেমন কিছুই নেই, শুধুমাত্র একটা শর্টস ছাড়া। পুরো উদাম গায়ে মাথার চুলগুলো আউলে ঝাউলে আছে। ঠোঁটের কোণ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। পায়ের তলা দিয়েও রক্ত পড়ছে। পায়ে ছোট ছোট পাথর ঢুকে গিয়েছে। চোখের একদিকে কালো হয়ে গিয়েও ফুলে গেছে। তার সারা বডিতে লিপস্টিকের চিহ্ন ফুটে আছে। এখন সে তার প্রাণ বাঁচাতে ছুটে চলেছে।
রনি অনেকদিন যাবত একটা মেয়েকে পটিয়ে নিয়ে হোটেল রুমে নিয়ে গিয়ে মজা করছিল, আর তখনই সেখানে গিয়ে উপস্থিত হয় এই গার্ডগুলো, যারা তাকে টানতে টানতে মেয়েটার থেকে উঠিয়ে নিয়ে পেটাতে শুরু করে। আর মেয়েটাকে ওখান থেকে হাসতে হাসতে ওই গার্ডগুলোর সাথে হাত মিলিয়ে রুম থেকে বেরিয়ে যায়। যেটা দেখে রনি বুঝতে পারে সে কোনো ট্র্যাপে বাজেভাবে ফেসে গেছে। গার্ডগুলো ওর দিকে এগিয়ে আসতে নিলেই ওখান থেকে কোনো রকমে পালিয়ে ছুটতে থাকে রনি। রনির সামনে হঠাৎ করে একটা কালো গাড়ি এসে থেমে যায়। রনি তার ছোটার গতি কন্ট্রোল করতে না পেরে গাড়ির সাথে বাজেভাবে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে রাস্তার মাঝে। রাস্তায় পড়ে আছে রনি, মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। আধো আধোভাবে চোখ খুলে তাকায় রনি। তার কাছে সবকিছু কেমন ঝাপসা হয়ে আসছে, তবুও অনেক কষ্টে চোখ খোলা রেখেছে। গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে কালো একটা অবয়ব। পুরোই কালো ছাড়া তেমন কিছুই দেখা যাচ্ছে না। অবয়বটাকে নিচের দিকে আসতে দেখছে রনি। হাঁটু মুড়ে সামনে বসে, মাথা থেকে কালো হুডিটা ফেলতেই অনেক কষ্টে রনি বলে ওঠে, শ্বাস। সাজ কোনো কথা না বলে উঠে দাঁড়িয়ে দূরে থাকা গাড়িটার দিকে ইশারা করতেই গাড়িটা দ্রুত গতিতে এগিয়ে আসে রনির দিকে। গাড়িটা এসে ধাক্কা মারে রনিকে। সাথে সাথে দূরের রাস্তার একটা গাছের সাথে ধাক্কা লেগে আবারও রাস্তার মাঝে এসে পড়ে রনি। চারিদিকে রক্তের ছড়াছড়ি হয়ে গেছে। আমার জানের দিকে হাত বাড়াবে, তারই অবস্থা এমনই হবে, একদম অকাল মৃত্যুযোগ। বেলা শুধু আমার, তার দিকে তাকিয়ে তুই ভুল করেছিস। তাকে কিনতে চেয়ে তুই তোর জীবনটা দাও লাগিয়ে দিয়েছিস মৃত্যুর সাথে। আর আমি কি করে তোকে ছেড়ে দেই বল? শ্বাস দূরে পড়ে থাকা রনির দিকে তাকিয়ে হিংস্রভাবে বলে ওঠে। চারিদিকে পানির গর্জন আর শোষো বাতাস বয়ে যাচ্ছে। বেলা ঘুমের মাঝে অনুভব করে যেন সে হাওয়ার মধ্যে ভেসে যাচ্ছে। চারিদিকে কেমন একটা পানির গর্জন শোনা যাচ্ছে। আধো আধো করে চোখ খুলে তাকায় বেলা। চোখ খুলে তাকাতেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ে ওর। না মানে বেলার মনে হচ্ছে যেন সে আকাশের সাথে মিশে গেছে। চারিদিকে খোলা আকাশ ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না। বেলা নড়তেই অনুভব করে যে সে কারোর বাহুডোরের মধ্যে আছে। মাথা ঘোরাতেই দেখতে পায় সে সাঁঝের কোলে আছে, আর তার দিকেই তাকিয়ে আছে সাঁঝ। মুখে ফুটে আছে একটা মন কাড়া হাসি। বেলা সাঁঝের মুখে হাসি দেখে তার মুখেও হাসি ফুটে ওঠে। সে দু হাতে সাঁঝের গলা জড়িয়ে ধরে। সাঁঝ বেলার নাকের সাথে নাক ঘষে বেলাকে নিচে নামিয়ে দেয়। বেলা দাঁড়িয়ে গিয়ে অনুভব করে তার পায়ের তলায় নরম কিছু আছে। মাথা ঘুরিয়ে চারিদিকে দেখতেই তার চোখ কপালে উঠে যায়, কারণ সে যেদিকে মাথা ঘুরিয়ে দেখুক না কেন শুধু পানি আর পানি, আর মাথার উপরে খোলা আকাশ। নিজের কাছের দিকে দৃষ্টি দিতে দেখতে পায় চারিদিকে লাল আর সাদার কম্বিনেশনে ডেকোরেট করা সাদা সাদা পর্দা ও ঝুড়ি, আর তার মাঝে মাঝে রেড লাভ শেপের বেলুন লাগানো। আর তার সাথে সে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে পুরোটাই লাল গোলাপের পাপড়ি বিছানো। দূরে টেবিলের ওপর সাদা টেবিল ক্লক ও উপরে গোলাপের পাপড়ি দিয়ে লাভ আঁকা, আর তার মধ্যে লেখা আছে সাঁঝের বেলা। বেলা অবাক হয়ে চারিদিকে দেখতে আছে। মুখে হাত দিয়ে বেলা সাঁঝের দিকে তাকায়। সাঁঝ নিজের হাতের দিকে তাকিয়ে দেখে 12টা বাজতে 5 সেকেন্ড বাকি। সাথে সাথে সাঁঝ বেলার দিকে তাকিয়ে মুচকি হেসে বেলার কোমর ধরে কাছে টেনে এনে সামনের দিকে আঙুল দিয়ে ইশারা করে। বেলা সামনে তাকাতেই দেখতে পায় ঘড়িতে পুরো রাত 12টা বাজে। সমুদ্রের বুকে হঠাৎ করে একটা একটা করে ক্যাপিটাল ভেসে ওঠে, আই লাভ ইউ। আর তার ঠিক নিচে ভেসে ওঠে, উইল ইউ ম্যারি মি। বেলা অবাক চোখে তাকিয়ে আছে, মুখে হাত দিয়ে। তার চোখের কোণে রয়েছে খুশির পানি। সাঁঝ বেলাকে ঘুরিয়ে বেলার সামনে হাঁটু মুড়ে বসে তার দিকে হাত এগিয়ে দেয়। বেলা শুধু অবাক হয়ে সাঁঝের দিকে তাকিয়ে আছে। কি করতে তা চাইছে তা বুঝতে পারছে না বেলা। বেলার দিকে তাকিয়ে বলে ওঠে সাঁঝ, বেলা, আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি। বক্স থেকে রিং বের করে বেলার দিকে এগিয়ে বলে ওঠে সাঁঝ। বেলা মুখে হাত রেখে মাথা নাড়ায়। সাথে সাথে সাঁঝ বেলার আঙুলে রিংটা পরিয়ে দেয়, আর তারপরেই ঝাঁপিয়ে পড়ে সাঁঝের গলায়। দু হাত দিয়ে জড়িয়ে ধরে সাঁঝকে। সাঁঝও দু হাতে জড়িয়ে নিয়ে উঠে দাঁড়াইয়ে দুপাক ঘুরে নেয়। বেলাকে কোমরে ধরে বেলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। বেলা দু হাতে সাঁঝের মাথা ধরে সেও শুষে নিতে থাকে সাঁঝের ঠোঁটের মিষ্টি। দুজনে আস্তে আস্তে ডুবে যায় একে অপরের ভালোবাসার মাঝে। পরিবেশ এখন খুব ঝকমকে হয়ে আছে। চারিদিকে খুশির বাতাবরণ বইছে।
এখন যেদিকেই তাকাও না কেন দেখতে পাবে ঝলমলে রোদের মিষ্টি হাসি। বাড়ির ড্রয়িং রুমে সবাই চাঁদের হাট বসিয়ে রেখেছে। তাদের কাছে এখন একটাই উপলক্ষ, আর সেটা হলো বিয়ে নিয়ে। তারা বিয়েতে কি কি করবে না করবে, কিভাবে কি হবে, এইসব নিয়েই এখন তাদের মধ্যে জল্পনা কল্পনা চলছে। বেলা সিঁড়ি দিয়ে নামতে নামতেই ওদের দেখছিল। সেও খুব খুশি বিয়ে নিয়ে। সবার মনেই একটা করে বিয়ের জন্য প্ল্যান করা থাকে, আর সাঁঝ আবারও তাকে বিয়ের জন্য প্রপোজ করেছে। তাদের বিয়ের কয়েক মাস হয়ে গেলেও এখনো তাদের বিয়ে নিয়ে কেউ কিছু জানে না। আর সাঁঝ একজন গভর্নমেন্ট লিডার হওয়ায় ওর বিয়ে তো জাঁকজমকভাবেই হবে, তাই না? তাই আবারও নতুন করে তাদের বিয়ের আয়োজন নিয়ে সে খুবই আনন্দিত। আগের বার তো তাকে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করেছে, তখন সে নিজেও সাঁঝের ওপর রেগেছিল। তাই এইবারের বিয়েটা সে মন ভরে উপভোগ করতে চায়। নিচে নেমে সবাই একসাথে হয়ে যায়। শুরু হয় আবারও তাদের আলোচনা। একটু পরেই তারা বেরোবে তাদের আউটডোর প্রি ওয়েডিং শ্যুটের জন্য। এদিকে সাঁঝ বিয়ের জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে। একটু পরেই সবাই একসাথে বেরোবে। সাঁঝও চাইছে না, এবারে কোনো রকমের কোনো কিছু যেন কম না রাখে। সব কিছুই সে বেলার মন পছন্দ করতে চাইছে। আজ থেকেই তাদের বিয়ের দিনের শুরু। একের পর এক তাদের বিয়ের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আজকের তাদের ফটোশ্যুট দিয়ে। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।